আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চান্দ্রাতে ব্লগে সবাইকে স্বাগতম। তো সন্ধ্যার দিকে আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমি রেডি হব, চুড়ি পরবো, অথচ আমার চুড়ি ভাঙবে না, এটা কখনোই পসিবল না। চুড়ি ভাঙতে হবে, যাই হোক ভাঙা চুড়িগুলো যত্ন করে রেখে এখানে রেডি হয়ে গেলাম। কপালে একটা ছোট টিপ পরেছিলাম, কিন্তু ওইটা শুট নিতে ভুলে গিয়েছি। এরপর বাসা থেকে বের হয়ে মার্কেটে গেলাম। দেখো মার্কেটে অসম্ভব ভিড় ছিল। আমি বুঝি না কোরবানি ঈদেও মানুষ এত শপিং করে কেন? কোরবানি ঈদে তো গরুর হাটে বেশি ভিড় থাকার কথা, তাই না? যাই হোক, এত গরমে হুড়মুড় করে আমরা গেলাম একটু ফ্যানের বাতাস খেতে আনন্দ মেলায়। আমাদের এখানে প্রায় টাইমই ওইটা হয়। তারপর আমার বোন একটা স্যান্ডেল শপ থেকে স্যান্ডেল নিয়েছে। আর এই ভাইয়াটা বলছিল নাকি মার্কেটে শ্যুট করা যাবে না। যাই হোক, চুলবুল পান্ডেকে দেখো। আচ্ছা তোমরা বলো তো এই ব্রেসলেটের প্রাইস কত ছিল? আমার বোনের ব্রেসলেটটা নিয়েছে। তারপরে আমি আর আমার একমাত্র নেফিও মিলে বসে বসে গল্প করছিলাম। আর দেখো, ওকে আমরা খেতে দিই না বলে ও বসে আঙ্গুর খাচ্ছে। আসলে ওর ক্ষুধা লেগে গেছিল, কারণ আমাদের বাসায় আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। তারপরে এখানে আমরা টুকটাক শপিং করছিলাম। ঈদ মানে নেল পেইন্ট, জুতি, চুড়ি, মেহেদি, এগুলোই তো, তাই না? মার্কেটের রাস্তায় এত জ্যাম ছিল যে হাঁটার মতো অবস্থা ছিল না। আর এইগুলো সব সেলে দিয়ে দিচ্ছিল, কিন্তু এত বাজে অবস্থা এগুলোর, 100-150 টাকার মধ্যে। তারপর আমরা জুয়েলারি সেট দেখতে গিয়েছিলাম আমার ড্রেসের জন্য, যেহেতু পছন্দ হয়নি পরে আমি অনলাইন এনেছি। আর কী কী কিনেছি সেটা শেয়ার করব পরে ব্লগে। আমরা এখান থেকে পার্লারে গিয়েছিলাম। পার্লারে এত ভিড় ছিল, বসে বসে কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই আমার বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। মেহেদির ডিজাইনটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আচ্ছা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।